আচ্ছা, একবার ভাবুন তো, রাজা হতে ঠিক কি লাগে? অনেক ক্ষমতা নাকি ভালো একটা চরিত্র? চলুন আজ একটা দুষ্টু বানরের গল্প শোনা যাক। ওর রাজা হওয়ার স্বপ্নটা না আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে দারুণভাবে সাহায্য করবে। তো প্রশ্নটা কিন্তু বেশ গভীর। রাজা হতে আসলে কি লাগে? গায়ের জোর নাকি অনেক বুদ্ধি? অথবা এমন কিছু যা হয়তো চোখে দেখা যায় না? দেখা যাক গল্পটা আমাদের কোথায় নিয়ে যায়। তো চলুন আগে আমাদের গল্পের যে মূল চরিত্র তার সাথে পরিচয়টা সেরে ফেলি। গল্পের নায়ক কিন্তু এক বানর, তবে সে মোটেও সাধারণ কেউ ছিল না। এই যে দেখুন বনের এই বাসিন্দাটিকে, ওর কাজ ছিল একটাই, সারা দিন লাফালাফি করা আর বাকি পশুদের জ্বালানো। কোনো নিয়মকানুনের ধার ধারত না, চলতো একেবারে নিজের খুশি মতো। কিন্তু জানেন, এমন এক চঞ্চল বানরের মনেও একদিন একটা বিরাট ইচ্ছে জেগে উঠল, আর একটা ছোট্ট ঘটনায় ওর জীবনের লক্ষ্যটা যেন একেবারে পাল্টে দিল। ঘটনাটা খুব সাধারণ ছিল, কিন্তু তার অসর ছিল মারাত্মক। বানরটা তো অবাক হয়ে দেখল একটা টিয়া পাখি গাছের ডালে বসে কি দারুণভাবে কথা বলছে। মানে কি পরিষ্কার উচ্চারণ! পাখিটার কথা বলার ভঙ্গিটা বানরকে একদম মুগ্ধ করে ফেলল। আর ঠিক তখনই ওর মাথায় আইডিয়াটা এলো। ও ভাবল, আরে এই যে কথা বলার ক্ষমতা, এটাই তো রাজা হওয়ার আসল চাবিকাঠি। যে এত সুন্দর করে কথা বলতে পারে সেই তো নেতা হবে। কি সিম্পল হিসাব, তাই না? ব্যাস, আর কি, বানর সোজা চলে গেল টিয়া পাখিটার কাছে নিজের ইচ্ছের কথা বলতে। কিন্তু টিয়াটা ছিল বেশ জ্ঞানী। সে বানরের সামনে কয়েকটা শর্ত রেখে দিল, আর এই শর্তগুলোই ছিল ওর আসল পরীক্ষা। টিয়ার শর্তগুলো কিন্তু দারুণ মজার ছিল। মানে কথা বলা শেখানোর জন্য কোনো কঠিন তপস্যার কথা সে বলেনি, বরং 3টে খুব সাধারণ নিয়ম মানতে বলেছিল। 1, সময় খাওয়া দাওয়া করা। 2, কাউকে না জ্বালানো। আর 3, মিথ্যে না বলা। একটু ভেবে দেখলে বোঝা যায় এগুলোই তো একটা ভালো চরিত্রের গোড়ার কথা, তাই না? বানর তো মহা উৎসাহে সঙ্গে সঙ্গে রাজি। প্রথম দিনটা বেশ ভালোভাবেই কাটল, সব নিয়ম মানল। দ্বিতীয় দিনও ঠিকঠাক, মনে হচ্ছিল ও বোধহয় এবার পারবে। কিন্তু তৃতীয় দিনেই ওর আসল রূপটা বেরিয়ে পড়ল, আবার সেই পুরনো দুষ্টুমি শুরু করে দিল। তাহলে যা হওয়ার তাই হলো। বানর তার কথা আর রাখতে পারল না। আর ঠিক এরপরে এলো সেই মোক্ষম মুহূর্ত। ওর ইচ্ছেটা পূরণ হলো ঠিকই, কিন্তু এমনভাবে যা ও স্বপ্নেও ভাবেনি। টিয়া পাখি কিন্তু নিজের কথা রাখল। সে বানরকে কথা বলার ক্ষমতাটা দিয়ে দিল। বানর তো খুশিতে একেবারে আত্মহারা। যাহ, তার এতদিনের স্বপ্ন তাহলে সত্যি হচ্ছে। কিন্তু এ কি, মুখটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো ওর আসল সত্যিটা। ও তো বলতে চেয়েছিল আমি হব এই বনের রাজা, কিন্তু তার বদলে মুখ দিয়ে কি বেরোলো জানেন? আমি খুব দুষ্টু। আর এই কথা শোনার পর আর দেখতে হবে না, বনের সব জানোয়াররা হাসতে হাসতে মাটিতে গোড়াগুড়ি খাচ্ছে। যে বানর রাজা হতে চেয়েছিল সে হয়ে গেল সবার হাসির খোরাক। এই যে এত বড় একটা লজ্জার ঘটনা ঘটল, এরপরেই কিন্তু বানর শেষমেশ গল্পের আসল শিক্ষাটা পেল। ও বুঝতে পারল শুধু ক্ষমতা পেলেই সবকিছু হয়ে যায় না। বানরটা তো লজ্জায় লাল। সে প্রায় কাঁদতে কাঁদতে টিয়াকে জিজ্ঞেস করল, আমার তো রাজা হওয়ার কথা ছিল, এমন কেন হলো? ও তখনও ঠিক বুঝে উঠতে পারছিল না যে ওর ভুলটা ঠিক কোথায়। তখন জ্ঞানী টিয়া পাখিটা ওকে আসল ব্যাপারটা বুঝিয়ে বলল, রাজা বা নেতা হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হয়, যার মধ্যে শৃঙ্খলা আছে, সততা আছে। ক্ষমতা তো তখনই কাজে লাগে যখন তার পেছনে একটা শক্ত চরিত্র থাকে। শুধু দুষ্টুমি করে কি আর সম্মান পাওয়া যায়? তাহলে দেখুন, এই ছোট্ট গল্পটা খুব সুন্দর করে আমাদের লিডারশিপের দুটো দিক দেখিয়ে দিল। একদিকে আছে পাওয়ার বা স্কিল, মানে ক্ষমতা, যেটা বানর চেয়েছিল, আর অন্যদিকে আছে ক্যারেক্টার, মানে চরিত্র, সেই ক্ষমতাকে ঠিকঠাকভাবে ব্যবহার করার ডিসিপ্লিন। এখন প্রশ্নটা হলো, শুধু ক্ষমতা থাকলেই কি আসল নেতা হওয়া যায়, নাকি তার জন্য একটা মজবুত চরিত্র থাকাটা সবচেয়ে বেশি জরুরি? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো একটা বিষয়।